যার নাম ছিল আব্দুর রহমান ইবনে নওফাল। এই ব্যক্তিটা হযরতে শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ পড়ছিলেন, কোন নামাজ? ফজরের নামাজ পড়ছিলেন। অর্থাৎ তিনি ফজর নামাজ পড়ার জন্য সুন্নাত যখন তিনি পড়তেছিলেন একা একা মসজিদের ভিতরে, তখন এই মসজিদের ভিতরে কোনো সাহাবী আসে নাই। তিনি আসছেন, আয়েশা তিনি ফজরের নামাজ শুরু করছেন। ইন দি মিন টাইমে এই আব্দুর রহমান ইবনে নওফাল, এই দুষ্ট মুনাফিক পিছন দিক দিয়ে আয়েশা হযরতে শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাথা মুবারকের উপরে তলোয়ার দ্বারা আঘাত করছে। যেই মাত্র আঘাত করছে, আঘাত কইরাই মালাউল মুনাফিকের বাচ্চা এখান থেকে পলায়ন করছে। তখন মানুষেরা তিনাকে ধরে ধরে চিকিৎসা চালাইলো। 2 দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। অর্থাৎ 19 তারিখ 19 রমজান রাতের বেলায় ফজর নামাজের সময় তিনাকে আঘাত করছেন। আর 21 রমজান তিনি শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু সাধারণ মানুষ ছিলেন না। আল্লাহু আকবার কোন না। যিনি ছিলেন ইলমে মারিফতের সম্রাট। আপনাদের কষ্ট হচ্ছে? তিনি ছিলেন আরব দেশের ভিতরে ওই তৎকালীন সময়ে কুরাইশ গোত্রের ভিতরে 17 জন জ্ঞানী মানুষ ছিল। কতজন? 17 জন জ্ঞানী মানুষ ছিল। এই 17 জনের ভিতরে হযরতে শের খুদা মাওলা আলী ছিলেন সর্বশ্রেষ্ঠ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। তিনির ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে ইরশাদ করছেন, উম্মতরে ও আমার উম্মত শুনে নাও, আমি আলী সম্পর্কে কি বলি তোমরা শুনে নাও। আমার আলী যাকে বন্ধু বলবে ওই ব্যক্তি আমার বন্ধু হবে। আমার কথা বুঝেন না আপনারা? নবীজি বলেন আমার আলী যাকে বন্ধু বলবে ওই ব্যক্তি আমার বন্ধু হবে। কেননা আমি নবী ঘোষণা করছি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী হইলাম ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, সমস্ত ইলমের শহর। আর এই শহরের দরজা হলো আমার আলী। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুতাকাল্লিম জসিমউদ্দিন মুজাহিদ সাহেব। এই জন্য আমরা আমার সাথে সকলে মহব্বতে পড়েন, সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা গোনা। এই সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম জানাই আমরা গুনাহগারে, নবী গো
ওগো তুমি তো খোদারি বন্ধু, পার করিবা ভব সিন্ধু গো। ওগো তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো। এই সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো। ওগো আমরার কাছে কি ধন আছে কি দিব আপনারে, ওগো আমরার কাছে কি ধন আছে কি দিব আপনারে নবী গো। আমরা এই সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো। আমরা একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলে ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার ভাইরা ও আমার নিকলি সাজদার এলাকার বাবাজিরা, অত এলাকার যুবক বাবা ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, ওগো আমার পর্দারিশিনী মা বোনেরা, হযরতে মাওলা আলীর কথাটা কেন আনলাম? কারণ আমার নবীজি যখন লাইলাতুল কদরের নামাজ পড়ার জন্য তিনি লুঙ্গি মোবারক খুব টাইট করে বাঁধতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে লুঙ্গি মোবারক টাইট করে বাঁধলেন কেন? কি হইছে বলেন? নবীজি বলছেন, আয়েশা রে, এই রাত্রটা ঘুমানোর রাত্র না, তোমরাও জাগরণ করতে হবে। আটো জোরে কর না সুবহানাল্লাহ। কারণ এই কদরের রাত্র সাধারণ কোন রাত্র না। এই কদরের রাত্রের মাধ্যমে আমার গুনাহগার উম্মতের আমি মাফ করাবো। আমার গুনাহগার উম্মত যত আছে সবাইরে মাফ করে বলাবো। রাসূলুল্লাহর কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা। আমার বন্ধুরা, এই লাইলাতুল কদর কিন্তু গত রাত্রে একটা রাত্র গেছে, ঠিক কিনা? 5টা রাত্রের ভিতরে একটা রাত্র গেছে, 5 দিন। নবীজি বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লাইলাতুল কদর কেমনে খুঁজে পাবো? নবীজি বলছেন, এ আয়েশা শুনে নাও, রমজানের শেষের 10 দিনে বেজুর রাত্রে তুমি তালাশ করো। কোন রাত্রে? বেজুর রাত্র হলো 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, ঠিক কিনা? কিন্তু আমরা নির্ধারণ করেছি 27-এর রাত, অর্থাৎ 26-এ রমজানের দিবাগত রাতটাকে আমরা নির্ধারণ করছি, ঠিক নি? এটা যে নির্ধারণ করছি, এটা কোথায় পাইছি? ইমামে আজম হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফয়সালা দিয়েছেন, হে উম্মতি মুহাম্মাদি, আপনাদের জন্য কদরের রাত তালাশ করতে নবীজি বলছেন বেজুর রাতে। আমি চিন্তা করে দেখলাম সূরা কদরের ভিতরে কদরুন শব্দটা 3 জায়গায় আছে। কয় জায়গায়? জোরে কোন না কেন? কয় জায়গায়?
তিন জায়গায়, আর তিন জায়গায় তিনটা করে অক্ষরে তিন অর্থাৎ 3 তিরিকা 9টা অক্ষর হয়। কথা কনা, এই 9 অক্ষর 3টা করে অক্ষর কাদ্রন, ঠিক নেই? এই কাদ্রন শব্দটা 3 জায়গায় উল্লেখ। এই জন্য 9টা অক্ষর সাব্যস্ত হওয়ার কারণে ইমামে আজম বলছেন, এই উম্মতি মুহাম্মদি শুনে নাও, এই 9টা অক্ষরকে যদি তুমি 3 বার আসার কারণে 3 দিয়ে গুণ দাও, 3 9 জোরে কোন না, 3 9 27। এই 27 রাত্রটাই হইল আমার লাইলাতুল কদর। 2 হাত তুলে বলেন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? ইমামে আজমকে মানতে রাজি না কিছু মৌলবি আসেনি দেশে, জোরে কোন কিছু মৌলবি আসেনি? যেই ব্যক্তি ইমামে আজমকে মানবে না, আমি বলবো তুমি মাযহাব মানো নাই। আর যেই ব্যক্তি মাযহাব মানে না, সেই ব্যক্তি কোরআন মানছ না। কারণ কোরআনে আসছে ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমরি মিনকুমের তাফসীর লিখছে মুফাসসিরিন, ইয়ানি আউলিয়া আল্লাহ ওয়া শায়খান ওয়া মাযহাবাতান। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ উলিল আমরি মিনকুম দ্বারা আল্লাহর ওলিগণ, হক্কানি পীর মাশায়েখগণ এবং মাযহাবের ইমামগণ। যেই ব্যক্তি মাযহাব মানো না, তুমি কোরআন মানছো না। কোরআন না মানার কারণে তোমার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। চকচক করলেই স্বর্ণ হয় না, সিটি গোল্ডও চকচক করে। কথা বল, কষ্ট হইছে? আমি যদি ভুল পথে থাকি আমাকে আপনারা মানলেন না, ঠিক কিনা? কারণ আমিও যদি চকচক করি, আমিও যদি ভুল পথে থাকি, তাহলে আপনারা মানবেন কেন? হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পরিপূর্ণ অনুসরণ করতেন। তিনিও লুঙ্গি মুবারক টাইট করে বাঁধতেন কদরের রাত্র জাগরণ করার জন্য, শবে বরাতের রাত্র জাগরণ করার জন্য তিনিও লুঙ্গি মুবারক টাইট করে বাঁধতেন। বলেন না সুবহানাল্লাহ। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় জ্ঞানের অধিকারী, আপনাদের কাছে মুহাদ্দিসিনের মধ্যে তিনি উল্লেখ করছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি নূহ আলাইহিস সালামের লক্ষ্যের দৃঢ়তা দেখতে চাও, যেই ব্যক্তি হযরতে আদম আলাইহিস সালামের সহিষ্ণুতা দেখতে চাও, যেই ব্যক্তি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মুহাব্বত দেখতে চাও, যেই ব্যক্তি হযরতে মুসা কালিমুল্লাহর বুদ্ধিমত্তা দেখতে চাও, যেই ব্যক্তি হযরতে ঈসা রূহুল্লাহর ঐতিহ্য দেখতে চাও, তাইলে উম্মত আমার আলীর দিকে নজর করো। আমার আলীর মধ্যে এই সমস্ত গুণ আছে। নবীজি বর্ণনা করছেন হাদিস শরীফে। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? দাঁড়াইছেন কি আপনারা? আয়েশা বসলে কি ফজিলত পাবেন না? বসেন। ভলান্টিয়ার যারা আছেন, ভলান্টিয়ার আপনারা শ্রোতাদেরকে বসাইয়া দেন। আর স্টেজের পিছনে কেউ কথা বলবেন না, অনুরোধ করে বলছি। এখান থেকে একটা আওয়াজ আসে, কপ কপ একটা শব্দ আসে। বাজান, আপনারা বাংলাদেশের মুসলমান এখনো ভালো আছেন ফিলিস্তিনের তুলনামূলক। কথা কোন ঠিক কিনা? ইন্ডিয়ার মুসলমানও কষ্টে আছে, কারণ প্রকাশ্যে মসজিদ ভাঙছে। কথা বলেন কোন ঠিক না বেটি? আমি দেখলাম ইন্টারনেটের মাধ্যমে ইন্ডিয়াতে এই যে কি 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 এক জাতের ইয়াজে বেরিয়েছে, বেকু গাড়ি, বেকুনি, এগুলি দিয়ে মসজিদ ভাঙতেছে। কি ভাঙে?
আমরা কি বাংলাদেশে মন্দির ভাঙছে? মন্দির ভাঙি কেউ? কারণ কি মুসলমান একটা কথা মনে রাখে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হিন্দুদের ধর্মের উপরে আমরা আঘাত করি না, কথা বলেন ঠিক কিনা? বৌদ্ধ ধর্মের উপরে আমরা আঘাত করি না, কারণ তারা যার যার ধর্ম পালন করছে সুস্থভাবে। আমরা মুসলমানরা তাদের উপরে কোনো অত্যাচার জুলুম করি না, আর করার সিদ্ধান্ত আমাদের নাই। কিন্তু বড় আফসোস, ইন্ডিয়ার জমিনে মুসলমানদের উপরে অত্যাচার চলছে, ফিলিস্তিনের উপরে বিধর্মীদের অত্যাচার চলছে, ঠিক কিনা বলে? ইহুদির দালালের গোষ্ঠীরা, ইহুদির গোষ্ঠীরা মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। চোখে পানি আসে বাবা, শিশু বাচ্চাদের অবস্থা দেখলে। এই পর্যন্ত প্রায় 2000-এর কাছাকাছি মুসলমান দুনিয়াতে শহীদ হয়ে গেছে। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মুসলমান, বাংলার মুসলমান, আমাদের তো হিম্মত নাই, ক্ষমতা নাই। যদি আজকে পাশাপাশি হইতো, কাছে হইতো, সব মুসলমান ফিলিস্তিনের পক্ষে ঝাঁপিয়ে পড়তাম, ঠিক কিনা বলেন? দুই হাত তুলে বলেন ঠিক কিনা, উচ্চ কণ্ঠে বলেন ঠিক কিনা। ফিলিস্তিন 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 ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল। আমরা শুধু দোয়া করছি, আল্লাহ মুসলমানদের জামিনদার তুমি, ইয়া আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করনেওয়ালা তুমি, ঠিক কিনা? নতুবা দ্বীন ইসলাম ধ্বংসের পথে চলে যাবে। ইসলাম ধর্মের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছে, কথা কোন ঠিক কিনা? তাদের জীবন দিয়েছে, তাজা রক্ত দিয়েছে পৃথিবীর জমিনে। আজকে সেই দ্বীন ইসলাম আমরা প্রতিষ্ঠিত রাখতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? যতই চেষ্টা করুক না কেন, হয়তো মারতে পারবে, হত্যা করতে পারবে, কিন্তু আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এমন একটা দিন আসবে, এই ইহুদির গোষ্ঠী, ইসরায়েলের গোষ্ঠী, তোমাদের উপরে আল্লাহর গজব চলে আসবে নিকটবর্তী, ঠিক কিনা বলে? তোমাদের উপরে আল্লাহর গজব অবশ্যই আসবে, কারণ তোমরা নিরহ মুসলমানদেরকে হত্যা করছো। আমার মায়েরা, হযরত শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম। আপনাদের খারাপ লাগতেছে কিনা জানি না, মোহাব্বত নিয়ে শুনবেন। ও আমার বাবারা, হযরত শেরে খোদা মাওলানা আলীর ব্যাপারে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দরভাবে একটা বর্ণনা দিয়েছেন। মোহাব্বত করে আমার দিকে তাকায়া কথাগুলো শুনেন, কোরআন হাদিস দিয়ে কথাগুলো বলতেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব মুসলমানদের দ্বিতীয় খলিফা, ঠিক কিনা? মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর মোহাব্বতে, আমার নবীর জন্য নিজের বাবাকে পর্যন্ত কতল করে ফেলেছিল, ঠিক কিনা? কারণ তিনি আমার নবীকে এত প্রাধান্য দিয়েছেন, নবীকে গালি দেওয়ার কারণে বাবারে পর্যন্ত কেটে ফেলেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার।
হযরতে মাওলা আলী যদি না থাকতো আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে উমর এত বড় একজন বিচক্ষণ সাহাবী, তিনি বলছেন হুজুর হযরতে মাওলা আলী যদি না থাকতো তাহলে আমি উমর ধ্বংস হয়ে যেতাম। সাহাবায়ে কেরামরা কত ভালোবাসছে হযরতে মাওলা আলীকে, এই বিষয়টা আমরা ভুলে গেছি। এগুলি আমাদের ভুলে গেলে চলবে না দোস্ত। ও আমার বন্ধুরা, জীবনে কত পাপ করছি একটু খেয়াল করেন। জীবনে বহু পাপ করছি, অন্যায় করছি, ঠিক কিনা কম? এই গুনার কোনো হিসাব আসেনি? কথা বলেন। এই গুনার কোনো হিসাব রাখছেননি? হিসাব কিন্তু রাখেন নাই। হাদিস শরীফে আসছে হযরতে মাওলা আলী বলেন, হে নবীর উম্মত শুনে নাও, একটা ছোট্ট গুনাহ লইয়া হাসরের মাঠে উঠতে পারবা না। তুমি করছো গুনাহ ছোট, হাসরের মাঠে এটা হয়ে যাবে অনেক বড়। হাসরের মাঠে এটা হয়ে যাবে কি অনেক বড়। আমি তোমাদেরকে ঘোষণা করতেছি, হে নবীর উম্মত, গুনাহগুলো maaf করায়া দুনিয়া থেকে আইসো। সুবহানাল্লাহ। কিন্তু আজকের জমিনে দেখছি রমজান